আমি বাজারে ছিলাম বাবা। রামু আমাকে ডেকে নিয়ে এলো। কোনো দরকার কি বাবা? শোনো বাবা, আর মাত্র কয়েকদিন পরই তোমাকে বিয়ে করাচ্ছি। শুধু এদিক ওদিক না ঘুরে তোমার বিয়ের দিকে মন দাও। এ বিষয়ে আর আমার মনোযোগ দেওয়ার কি আছে বাবা? মেয়ে দেখা থেকে শুরু করে পছন্দ করা, লেখালেখি সবই তো তুমি করেছো। আর যা ব্যবস্থা করা লাগে তুমি করো। তোমার পছন্দই আমার পছন্দ। এসব তো ঠিক আছে, কিন্তু তুমি তো বাড়ির বড় ছেলে। তোমার তো সব কাজে থাকা অনেক দরকার। তা না হলে শিখবে কিভাবে? আচ্ছা, বেশ বেশ, তাহলে বলো কেন ডেকে এনেছো আমাকে? আজকে শহরে গিয়ে হবু বৌমার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। বেশি খরচ করিনি। বৌমা এমনিতেও গরিব ঘরের, সে গয়নার মূল্য কি বুঝবে, তাই না? কিন্তু বাবা, সেই তো বাড়ির বউ হয়ে আসছে, সোনা দানা পাওয়া তো তার অধিকার। শোনো বাবা, সারা জীবন তো এই বাড়িতেই থাকবে, ভালো জিনিস ব্যবহার করতে পারবে। তুমি চিন্তা করো না। আপাতত বৌমা অল্প দামের জিনিসই পড়ুক। কালকেই রামুকে দিয়ে সবকিছু পাঠিয়ে দিব। তাই ভালো হবে বাবা, তুমি সবকিছু পাঠিয়ে দিও। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু পাঠিয়ে দিব বৌমার কাছে। আচ্ছা, আমি মানলাম আমাদের একমাত্র মেয়ের বিয়ে, তাই বলে কি সারা জীবনের সঞ্চয় এভাবে উড়িয়ে দিবে? কি বলছো তুমি? আমার তো একটাই মেয়ে, তাকে যদি সুন্দর মতো বিয়ে দিতে না পারি তাহলে তো অনেক কষ্ট পাবো। একটাই মাত্র মেয়ে আমার। মেয়ে তো পরের ঘরে চলেই যাবে, মেয়ের বিয়ের পর তো আমাদের চলতে হবে, দিন খেতে হবে। সেই কথা কি ভুলে গেছো তুমি? হ্যাঁ, সারা জীবন যা কামাই করেছি সেগুলো দিয়ে আমাদের তিনজনের সংসার ভালোই চলছে। কোনো অসুবিধা হবে বলে তো মনে হচ্ছে না। এখনই তো তোমার শরীরে নানা রকমের রোগ আক্রমণ করেছে, আর কয়েকদিন গেল তো তুমি ভালো করে কাজ করতে পারবে না। তার উপর আবার মেয়ের বিয়েতে এতগুলো টাকা খরচ হয়ে যাচ্ছে। কি বুঝলে না তুমি? জমিদার মশাই একজন স্বনামধন্য মানুষ। তার ছেলের সাথে যেহেতু আমার মেয়ের বিয়ে দিচ্ছি, তার মন মতো তো হতে হবে সবকিছু। তা না হলে তো মান সম্মান কিছুই থাকবে না আমার। তোমাকে তো কত করে বললাম, এত বড় বাড়িতে মেয়েকে বিয়ে দেওয়ার কোনো দরকার নেই। তুমি তো আমার কথাই শুনলে না। হ্যাঁ, জমিদার মশাইয়ের ছেলে অনেক নম্র ভদ্র। তাছাড়া ওই বাড়িতে মেয়েকে বিয়ে দিলে মেয়ে অনেক সুখী থাকবে। জমিদার মশাই অনেক ভালো মানুষ, কিন্তু অনেক লোভী। তা না হলে কি আমাদের কাছে এটা ওটা চেতেন? এসব কথা বাদ দাও, বিয়ের সব বন্দোবস্ত করো, গিয়ে যাও। তুমি আবার আমাদের বাড়ির সামনে আসতে গেলে কেন রাতের বেলা? শোনো, আমি এসেছি একটা কারণে। বলছিলাম কয়েকদিন পরই তো আমাদের বিয়ে, তাই এই শাড়িটা তোমার জন্য নিয়ে এলাম। 2 দিন পরে তো আমাদের বিয়ে, কি দরকার ছিল বলো তো? আরে দরকার আছে, অনেক দিন ধরেই তো ভাবছি তোমাকে শাড়ি দিব, কিন্তু দেওয়াই হচ্ছে না। তাই আজকে সুযোগ পেয়ে নিয়ে আসলাম। হয়েছে হয়েছে, এখন তাড়াতাড়ি বাসায় যাও, অনেক রাত হয়েছে এমনিতেও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুমি কিন্তু শাড়িটা পরো। যাই তাহলে আমি। অবশেষে তাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল। বিয়েবাড়িতে আনন্দে মুখরিত হয়ে উঠল পুরো পরিবেশ। মানুষের ভিড়ে চারপাশ ভরে গেল। দুই পরিবারের মধ্যে তৈরি হলো এক সুন্দর ও দৃঢ় সম্পর্ক। ভালোবাসা, বিশ্বাস আর সম্মানের বন্ধনে তারা দুজন সুখ শান্তিতে জীবনযাপন করতে লাগল। এইভাবেই শেষ হলো আমাদের গল্পের একটি সুন্দর সমাপ্তি।
কি ছোট্ট সোনামণিরা, তোমাদের কাছে গল্পটা কেমন লাগলো? যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলের সাথেই থেকো। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।